আজমকে নিয়ে এই গারে শহরে আশ্রয় নিয়েছিলেন। সাপ উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, এই পর্যন্ত আমি বলেছিলাম। তো সাপ যখন উঠে সালাম দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে সাপের জবান খুলে গেল। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিলেন, মানুষের মতো কথা বলতে শুরু করলো। সাপ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছিলাম। আমি শুনেছি যে আল্লাহর শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত এই পথে হবে, এই গুহায় তিনি আশ্রয় নেবেন। সেই অপেক্ষায় আল্লাহর নবী আপনাকে দেখার জন্য আমি এই গুহায় আশ্রয় নিতেছিলাম, আশ্রয় নিয়েছিলাম, অবস্থান করেছিলাম। তো আমি বারবার বিভিন্ন ছিদ্র দিয়ে চেষ্টা করেছি আপনাকে একটু দেখবো, আপনাকে এক নজর, কিন্তু কোনো ছিদ্র দিয়ে আমি বের হতে সক্ষম হইনি, সবগুলি বন্ধ। একটা ছিদ্রে আমি দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পা দিয়ে আছে। তো আমি অনুপায় হয়ে তার ক্ষতি করার নিয়তে নয়, বরং আপনাকে একটু দেখার জন্য আমি তাকে দংশন করেছি। আমাকে আপনি মাফ করবেন, আমি আপনাকে দেখব, এই জন্যই শুধুমাত্র আবু বকরকে দংশন করেছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দংশিত স্থানে, ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। সাথে সাথে সমস্ত বিষ ধ্বংস হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওদিকে কাফেররা খুঁজতে খুঁজতে ওই গর্ত পর্যন্ত আসলো। গর্তের দরজাও, মানে গুহার তো কোনো দরজা নাই, একটু নিচের দিকে তাকাইলেই দেখতে পেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর নবী, ওই যে কাফেররা এসে গেছে, তাদের পা দেখা যাচ্ছে, গর্তের থেকে দেখতে পাচ্ছেন যে ওই যে কাফেররা হাঁটতেছে। তো বললেন যে ওই যে পা দেখা যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, আল্লাহ আমাদের সাথে আছে। তো কাফেররা ওই গর্তের আশপাশ দিয়ে ঘুরে আসছে, কিন্তু আল্লাহর নবীকে তারা খুঁজে পায়নি। তো সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যে ছিলেন, এই 3 দিনের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি এই 3 দিন এখানে আশেপাশে বকরি চড়াইতেন, বকরির দুধ আইনা তিনি এই দুইজনকে পান করাইতেন। দিনের বেলা চলে যেতেন, কাফেরদের সাথেই থাকতেন, রাতের বেলা এসে এনাদেরকে খাওয়াইতেন। এইভাবে 3 দিন এখানে অবস্থান করেছেন। 3 দিন অবস্থান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মদিনার পথে পাড়ি জমিয়েছেন। তো এই যে সেই ঐতিহাসিক গারে সওর, এটা আমরা দেখে আসলাম। গারে সওর, ওখানে গার মানে হলো গর্ত, গুহা, আর সওর ওই পাহাড়টার নাম। তো গারে সওর মানে সওর পর্বতের গুহা, গর্ত। তো ওখানে আমরা যদি কেউ উঠতে চাই, হিম্মত হয়, তাহলে ট্যাক্সি নিয়ে আলাদা করে এসে ওখানে ওঠা যাবে, অনেক উঁচা। তো যাদের বয়স হয়ে গেছে তাদেরকে, মানে তারা হয়তো উঠতে পারবে না, হিম্মত করলেও এটা তাদের জন্য অত্যন্ত কষ্টকর হবে। সামনে হজের সফর আছে, যদি পা বা কোমরে ব্যথা হয়ে যায় তখন হজের সফর বিঘ্ন ঘটতে পারে। এটাই ওঠা কোনো ফরজ, ওয়াজিব, সুন্নাত কিছুই না, শুধুমাত্র আবেগ যে আল্লাহর নবী উঠছে আমিও একটু উঠি, একটা সুন্নাত, আল্লাহর নবীর একটা সুন্নাত আমি আদায় করি, এই এতটুকু। যারা হিম্মত করবেন তারা আসতে পারেন, উঠতে পারেন, কিন্তু মুরব্বীদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা ওঠার হিম্মত না করা ভালো। এখন আমরা যাচ্ছি আরাফার ময়দানের দিকে। আরাফার ময়দান, এটা সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত একটু ধারণা দিব যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছিলেন জান্নাতে। আপনারা জানেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষেধ করেছিলেন যে তোমরা এই নির্দিষ্ট গাছ থেকে খাবে না। তো শয়তানের ধোঁকায়, শয়তানের প্ররোচনায় তারা সেই গাছ থেকে খাওয়ার পরে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। এটা আল্লাহরই মর্জি ছিল, এভাবে হবে, তাই হয়েছে। যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যে একটু লঙ্ঘন হয়েছে, আল্লাহ নিষেধ করেছেন, সেই কাজটা যে তাদের দ্বারা হয়ে গেছে, এটা অন্যায়।
যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, তার উঠানের স্থান ছিল শ্রীলঙ্কা, এবং হাওয়া আলাইহিস সালাম তাকে পাঠাইলেন জেদ্দায়। জেদ্দা শহরটা, জেদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি। যেহেতু জেদ্দার নামকরণের বিভিন্ন কারণ থাকতে পারে, একটা কারণ এটাও যে যেহেতু আমাদের দাদি হাওয়া আলাইহিস সালামকে ওই শহরে ওই স্থানে জান্নাত থেকে প্রেরণ করা হয়েছিল, আর জেদ্দাতুন শব্দের অর্থ হলো দাদি, সেই হিসাবে ওই শহরের নামকরণ করা হয়েছে জেদ্দা। তো যাই হোক, এটা ভিন্ন কথা। তো দুইজনকে দুই প্রান্তে ফেললেন। এখন দুইজনই আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমরা অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও, আমাদের মিলন ঘটাও, আমরা যাতে একত্রিত হতে পারি। দেখেন, মাঝখানে একটা কথা বলি, রহস্যের কথা, যে আরাফার ময়দান, মিনা, মুজদালিফা, এখানে এসে যদি আপনারা কেউ হারিয়ে যান, যারা স্বামী স্ত্রী এসেছেন, তো বুঝবেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের একটা সুন্নাত আদায় হয়ে গেল, তারাও হারিয়ে গিয়েছে। তো হারিয়ে গেলে দুশ্চিন্তার কিছু নাই, আবার পাবেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরও একত্রিত হয়েছেন, তারা আপনারাও একত্রিত হবেন। আল্লাহ তাআলা এই শহরে কাউকে হারাইয়া দেন না, আবার পাওয়া যায়। যাই হোক, তো তারা দুইজন কান্নাকাটি করতে করতে, আদম আলাইহিস সালাম তিনি শ্রীলঙ্কা থেকে, হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে, দুইজনে হাঁটতেছেন, চলতেছেন, এইভাবে কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে। দীর্ঘদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মিলন ঘটাইলেন, তাদের একত্রিত করলেন এই আরাফার ময়দানে। আরাফা শাব্দিক অর্থ পরিচয় লাভ করা। আরাফা আরবি শব্দ, আরাফাতুন মারিফাতুন, এর অর্থ পরিচয় লাভ করা। তো এই স্থানটাকে আরাফার ময়দান এজন্য বলা হয় যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের পরিচয় ঘটেছিল এই শহরে, এই স্থানে। এই স্থানে যেহেতু তাদের পরিচয় হয়েছিল, এই জন্য এই স্থানের নাম হয়েছে আরাফা। এই আরাফার ময়দানে একটা পাহাড় আছে, যেই পাহাড়কে বলা হয় জাবালে রহমত। এই জাবালে রহমত অর্থাৎ রহমত নাযিল হয়েছিল ওই পাহাড়ে আদম এবং হাওয়া আলাইহিস সালামের উপরে। তারা যে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই মুনাজাতটা অনেকেরই মুখস্থ আছে। তো এই দোয়াটা মূলত করেছিলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপরে অবিচার করেছি, অন্যায় করেছি, তোমার হুকুম অমান্য করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আপনি আমাদেরকে মাফ করে দেন। এই দোয়া যখন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহমত নাযিল করলেন, তাদের গুনাহ খাতা, তাদের ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিলেন। তো যেই পাহাড়ে এই রহমত নাযিল হয়েছিল, সেই পাহাড়টির নাম হলো জাবালে রহমত। সেই পাহাড়, আমরা এখন সেই পাহাড়ে যাচ্ছি। দুঃখের বিষয় হলো ওই পাহাড়ে আগে ওঠা যেত, আপনার ওখানে উঠে দোয়া করতো হাজী সাহেবরা, আমরাও দোয়া করেছি, কিন্তু এবছর ওই পাহাড়টা ঘেরাও করে দিয়েছে টিনের বেড়া দিয়ে। ওই ভিতরে সম্ভবত কাজ করতেছে, তো নির্মাণ কাজ করতেছে না কি করতেছে, ওই পাহাড় এখন ঘেরাও করা, ও পাহাড়ে ওঠা যায় না, দূর থেকে দেখতে হয়। আমরা দূর থেকে দেখে আমরা ইনশাআল্লাহ ওখানে অল্প সময় অবস্থান করে দোয়া করে আমরা ওখান থেকে চলে আসবো ইনশাআল্লাহ। তো ওই পাহাড়ে দোয়া কবুলের একটা জায়গা জাবালে রহমত, কিন্তু আমরা এবছর সেখানে উঠতে পারবো না, ওই সরকার বন্ধ করে দেওয়ার কারণে। যাই হোক, বলতেছিলাম যে আরাফার ময়দান, ওই পাহাড়ের পাদদেশেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণ আপনারা জানেন, ঐতিহাসিক ভাষণ যে দিয়েছিলেন বিদায় হজের সময় ওই জাবালে রহমতের পাদদেশে। তার একটু পাশেই বর্তমানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। মসজিদে নামিরায় আমরা ওখানে যাব। ওখানে যে যদি দেখি অবস্থান করার মতো, নামার মতো পরিবেশ আছে, আমরা অল্প সময়ের জন্য নামবো। যাদের ওযু আছে, সম্ভব হলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বো, আর সম্ভব না হলে আমরা আবার গাড়িতে উঠে সেখান থেকে অন্যত্র রওনা করব। তো আরেকটা কথা জেনে রাখা দরকার যে এই যে আরাফা, এই আরাফার ময়দানটাই কাল কিয়ামতের ময়দানে, এখান থেকে হাসরের ময়দান কায়েম হবে। সেই ময়দানে আমরা যাচ্ছি।
এবং হজের সময় হজের প্রধান একটা রোকন হলো আরাফার ময়দানে অবস্থান করা। হজের তিনটা ফরজ তার মধ্যে থেকে প্রধান ফরজ হলো আল হাজ্জু আল আরাফা। আল্লাহ নবী বলেন যে আল হাজ্জু আল আরাফা, হজ হলো আরাফা। আরাফার ময়দানে যদি কেউ অবস্থান না করে 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরে কিছু সময় যদি আরাফার ময়দানে অবস্থান না করে তার হজ হবে না। তো ইহরাম, আরাফা, তাওয়াফ এই তিনটা হলো ফরজ। তো তার মধ্যে থেকে প্রধান একটা হলো আরাফা, 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। সেই আরাফার ময়দানটা এখন ফাঁকা আছে, এখন ওইরকম তাবু টানানো হয় নাই, এখন কিন্তু সময় আছে, তাবু টানানোর কাজ চলছে, এখন ফাঁকা ময়দানে দেখা যাবে। আর ওই ময়দানে দেখবেন আগে তো ফাঁকা ছিল আল্লাহর নবীর যুগে, বর্তমানে দেখবেন এই যে সামনে যে গাছ দেখা যাচ্ছে নিম গাছ, এই গাছগুলি লাগানো। তো এই গাছ লাগানোর সূচনা করেছিল আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সূচনা করে গিয়েছেন। এখন তারা এই ধারাবাহিকতা বজায় রেখেছে, বিভিন্ন জায়গায় তারা এখন গাছ লাগাচ্ছে আরবিরা। আমরা ডান পাশে যেই ভবনগুলি দেখতে পাচ্ছি, আমরা শুনেছি মক্কার সবচেয়ে বড় ইউনিভার্সিটি উম্মুল কুরা এই যে আমাদের ডান পাশে অবস্থিত। আমরা দেখি গাড়ি থেকে দেখতে পাবো যে আমাদের ডান পাশে যেই বিশাল ভবনগুলি, বিশাল এলাকা নিয়ে যে ভবনগুলি দেখা যাচ্ছে, এটা হলো মক্কার মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় উম্মুল কুরা, নাম হলো উম্মুল কুরা। আমরা আরাফার ময়দানে ঢুকে পড়েছি। এই পুরা এলাকা আরাফার ময়দান, ডানে বামে এখানে তাবু হবে। এর মধ্যে ওই যে তাবু দেখা যাচ্ছে, এখানে এয়ার কুলার থাকবে, ওই চতুর্পাশ দিয়ে পর্দা দিয়ে ঘেরাও করা থাকবে এবং ভিতরে এয়ার কুলার থাকবে। তাবুর কাজ চলতেছে।